হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সিম্পল রেসিপি, ডিমের ঝোল। হ্যাঁ বন্ধুরা, এটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি স্বাদ। আর এটা বানাতে আমি নিয়েছি 60টি ডিম, নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা, নুন এবং কিছু মশলা। সবকটা উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, তোমরা ওখানে দেখে নিতে পারবে। প্রথমত আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। ডিমগুলো সিদ্ধ করা এটা সিম্পল ব্যাপার, যে পদ্ধতিতে সিদ্ধ করতে হয় সেটাই আমরা অবলম্বন করছি। কড়াইয়ে জল দেওয়া, গ্যাসে বসানো, 10 মিনিটের মতো রাখা, একটু তাড়াতাড়ি করতে গেলে ঢেকে রেখে দেওয়া, বাস হয়ে গেল ডিম সিদ্ধ। তারপর ডিমের খোসাগুলিকে ছাড়িয়ে আমরা একটা ফর্ক দিয়ে সব কয়টা ডিমের ফুটো করে দেব। ফুটো করে দিলে ডিমে মশলাটা ঢুকবে, তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তারপর আমি যেটা করেছি, ডিমগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। আর ম্যারিনেট করতে আমি নিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু শুকনা লঙ্কা গুঁড়ো এবং একটু নুন। সেগুলিকে নিয়ে তারপর ডিমগুলোকে আমি মেখে নিয়েছি। মাখা শেষ হয়ে গেলে 5-7 মিনিট আমি রেখে দেব, তারপর এগুলিকে ভেজে নেব। হ্যাঁ, এখানে একটা ছোট্ট টিপস বন্ধুরা, ডিমগুলি ভাজা যখন করা হবে তখন কিন্তু আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটাকে আমরা লোতে রাখতে হবে, নয়তো বা ডিমগুলো কিন্তু জ্বলে যাবে। যখন ঠিক এমন কালারটা হবে, আমাদের ভেজে নেওয়ার কাজ শেষ। এই যে বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। বাস তারপর আমরা করে নেব কি ফোড়ন। সেই ফোড়নে আমরা দেব 2টো তেজপাতা, 2টো শুকনা লঙ্কা, কিছু খাড়া মশলা, তারপর পেঁয়াজ কুচি। সেইগুলিকে দিয়ে আমরা একটু ভেজে নেব। আমরা মোটামুটিভাবে যখন কালারটা ব্রাউন হয়ে আসবে, পেঁয়াজের কালারটা যখন ব্রাউন হয়ে যাবে, তখন এতে আমরা দেওয়া শুরু করব একে একে করে। ঠিক এমন কালারটার সময় আমরা বাকি যে সামগ্রীগুলো ছিল সেগুলি দেওয়া শুরু করব। প্রথমত আমরা দিলাম 2 চামচের মতো আদা রসুন বাটা। তারপর আমরা দিয়ে দেব প্রায় 1.5 চামচের মতো লঙ্কা বাটা। তারপর আমরা বন্ধু দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর আমরা পরিশেষে দেব 2 চামচ টমেটো বাটা। এবং এই পেঁয়াজ বাটা টমেটো বাটাটা আমাদের যে গ্রেভিটা, তার থিকনেসটা অনেকটা বাড়াবে, স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তারপর এগুলোকে কষানোর পর আমরা পরপর দিয়ে দেব বাকি মশলাগুলো। যেমন প্রথম আমরা দেব প্রায় 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর তারপরে আমরা দেব ধনিয়া গুঁড়ো প্রায় 1.5 চামচ। ধনিয়া গুঁড়ো দেওয়ার পর আমরা দেব জিরা গুঁড়ো প্রায় 1.5 চামচ। জিরা গুঁড়ো 1.5 চামচ দেওয়ার পর এখানে একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু এই মশলাগুলি দেওয়ার সময় হিটটাকে লোতে রাখতে লাগবে। তারপর আমরা দিয়ে দেব শুকনা লঙ্কার গুঁড়ো 1 চামচ। পরিশেষে আমরা সেই সব কয়টি মশলা দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে ঠিক এই পর্যায়ে এনে দিয়ে দেব জল। জলটা কিন্তু এখানে না খুব বেশি না খুব কম। তারপর বন্ধুরা এটাকে আমরা হিট করতে থাকব এবং তার সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর তারপর আবারও হিট করা হবে এবং এই সময়ে আমরা দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলা। আমরা বলে নিতে পারি যে আমাদের ডিমের ঝোল প্রায় রান্না শেষের পথে। ঠিক এর পরের মুহূর্তে আমরা এটাকে মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব এবং একটু ঢেকে দেব প্রায় 5-6 মিনিটের মতো। তারপরে আমাদের গ্রেভিটা যখন থিকনেসটা এরকমটা হবে, তখন আমরা একদম শেষ পর্যায়ে গিয়ে দিয়ে দেব একটু গরম মশলা। বাস হয়ে গেল আমাদের ডিমের ঝোল। এবং এত সিম্পল রেসিপি, যেটা নাকি ব্যাচেলারদের জন্য খুবই একটা টাইম সেভার হিসাবে পরিচিত হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।